তামিলনাড়ুতে একটা ফিল্ম স্টার আর একটা ভগবানের মধ্যে পার্থক্য একদম না বরাবর। কারণ এখানকার মানুষ তাদের পছন্দের হিরোকে শুধু সিনেমাতেই দেখে না, সেই হিরোকে ভবিষ্যতের ভগবানও বানিয়ে দেয়। তামিলনাড়ুর মানুষ কখনো এমজিআরকে ভগবান বানিয়েছে, জয়ললিতাকে আম্বা বানিয়ে সম্মানের শিখরে বসিয়েছে। এবারে 2026-এ তামিলনাড়ুর মানুষ আরেকজনকে ইতিহাসের সবথেকে বড় অধ্যায়ে বসিয়েছে, নাম থালাপতি বিজয়। সেই সুপারস্টার যাকে তামিলনাড়ুর মানুষ থালাপতি উপাধি দিয়েছে, সে এখন তামিলনাড়ু পলিটিক্সের সব থেকে বড় চেহারা, যিনি ডিএমকে আর এআইএডিএমকে, যারা রাজ্যের সব থেকে পুরোনো পার্টি, তাদেরকে এক নিমিষে ধসিয়ে দিয়েছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, এই দুটো পার্টি নিজেদের পুরোনো শক্তিটা ভুলে একসাথে বিজয়কে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। এই বিজয়ের গল্প সুপারস্টার হবার গল্প নয়, এই গল্প যার অ্যাক্টিং নিয়ে মানুষ মজা করত, যার লুৎসের জন্য সবাই খিল্লি করত, যাকে বছরের পর বছর সবাই নেপোকিট বলতো, যাকে একটা ডিরেক্টরের ছেলে বলে বাদ দিয়ে দিত। কিন্তু দুনিয়া যখন বিজয়কে খিল্লি করত, তখন বিজয় চুপচাপ মানুষের মনে আস্তে আস্তে জায়গা বানিয়ে নিচ্ছিল। সিনেমাতে সে শুধু হিরো ছিল না, বরং সাধারণ মানুষের রাগ কষ্টের ভরসা হয়ে উঠছিল। সেই ফ্যান ক্লাব যারা বিজয়কে নিয়ে মজা করত, খিল্লি করত, তারাই তামিলনাড়ুর সব থেকে বড় শক্তি হয়ে উঠল। কিন্তু প্রথম ইলেকশনে 108টি সিট জিতে বিজয় তামিলনাড়ুর সিএম হয়ে যায়। তারপর পুরো দেশ বুঝতে পারে বিজয় শুধু সিনেমার হিরো না, তামিলনাড়ুর মানুষ অনেক আগে থেকেই তাকে ভবিষ্যতের হিরো মেনে নিয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের গল্প হলো থালাপতি বিজয়কে নিয়ে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দিল্লির প্রাপ্ত হওয়া একটা ছেলে কি করে তামিলনাড়ুর থালাপতি হয়েছে। আমি আপনাদের বলবো বিজয়ের ক্ষমতা এত ভয়ঙ্কর কেন, কেন বিজয় নিজের বাবার বিরুদ্ধে কোর্টে কেস করেছিল, কিভাবে বিজয় নিজের ফ্যানকে বিয়ে করেছিল, তারপর কি অ্যাক্ট্রেস শিখার জন্য তাদের বিবাহিত জীবন ভেঙে যায়, বিজয়ের ড্রাইভারের ছেলে কিভাবে আজ এমএলএ হলো, লোকেরা কেন বিজয়কে ভগবান ভাবে, বিজয় কি রাতারাতি পলিটিক্সে অ্যাক্টিভ হলো না তার প্রস্তুতি 10 বছর ধরে করছিল। এই প্রতিটি প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজয়ের জন্য সিনেমার আসার রাস্তাটা সহজ ছিল না। বিজয়ের ক্যামেরার জার্নি 1984 সালে 10 বছর বয়সে শুরু হয়েছিল। মূলত বাবার সিনেমাতে শিল্পী হিসাবে কাজ করার জন্য তার ওপর নেপোটিজমের ছাপ্পা দেওয়া হয়েছিল। এর জন্য বিজয়ের এত খারাপ লাগতো যে সে সিনেমার থেকেও কারোর সাথে কথা বলতো না। যখন সে লোয়েলা কলেজ থেকে ভিজুয়াল কমিউনিকেশন নিয়ে পড়াশোনা শুরু করেছিল, তার কিছুদিন পরেই সে ফিল্মের জন্য পড়াশোনা ছেড়ে দেয়। তারপর 1992 সালে প্রথমবারের মতো ক্যামেরার সামনে আসে। কিন্তু যখন প্রথমবার সে ক্যামেরার সামনে এসেছিল, তখন সবাই ওর প্রশংসা নয়, সবাই ওকে নিয়ে খিল্লি করেছিল। আপনারা জানলে অবাক হবেন, আজ তামিলনাড়ুতে যেখানে বিজয়ের জন্য সবাই মরতে পর্যন্ত পারে, কিন্তু যখন বিজয়ের ডেবিউ হয়েছিল তখন এক বড় ম্যাগাজিনে লেখা হয়েছিল বিজয়কে দেখতে সিনেমার হিরোর মতন নয়, দেখতে খুবই খারাপ। এরকম খারাপ দেখতে হিরোর জন্য ওর বাবার টাকা খরচা করা উচিত না। এবার আপনারাই ভাবুন, একজন 18 বছরের ছেলে যে কিনা সিনেমা করতে চায়, তাকেই প্রথমে সবাই খারাপ দেখতে হওয়ার জন্য বেইজ্জত করে। যথারীতি বিজয়ের শুরুটাও ভালো হয়নি। প্রথম 7টি ফিল্ম একদম চলেনি, যার জন্য সবাই ওকে টপ মেশিন বলতেও শুরু করে। কিন্তু বিজয় মন খারাপ না করে নিজেকে আরও ইমপ্রুভ করতে ব্যস্ত থাকে। সে তখন মার্শাল আর্টের ট্রেনিং নেয়, নিজের ড্যান্সকে এমন উচ্চতায় নিয়ে গেছে যে তার নাচ তামিলনাড়ু তথা গোটা ভারত প্রশংসা করে। নিজের অ্যাক্টিংয়ের ওপরও সে দিন রাত কাজ করেছিল। তারপর 1996 সালে যখন কুভে উনাক্কাগা আসলো, তখন লোকেরা প্রথমবারের মতো বুঝলো তার মধ্যে সত্যিই দম আছে। তারপর আস্তে আস্তে রজনীকান্তের পর সবচেয়ে বড় ফ্যান বেস হয়ে গেল তার। আজ যখন 108টি সিট জিতলো, তার পেছনে এই ফ্যান বেসেরই সবথেকে বড় হাত আছে। বিজয়ের স্টারডম শুধু বক্স অফিসের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিজয় খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল যে তামিলনাড়ুর সিনেমা শুধু এন্টারটেনমেন্ট নয়, বরং রিলিজিয়ানের মতো। 2003-এ যখন তার ফিল্ম দিল্লি রিলিজ হলো, সেটা ইতিহাসকে পাল্টে দিল, কারণ সেটাই তামিলনাড়ুর প্রথম ফিল্ম হিসাবে 50 কোটি টাকার ব্যবসা করেছিল। আর এরই মাধ্যমে বিজয় টপ মাস অ্যাকশন হিরো হয়ে উঠেছিল।
বলিউডের কিছু মুভি যেমন সালমান খানের ওয়ান্টেড, অক্ষয় কুমারের হলিডে, আপনাদের শুনতে হয়তো খারাপ লাগবে, এই সবই বিজয়ের সিনেমারই রিমেক। সাল 2010-এর পর বিজয় নিজের সিনেমাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে থাকে। সাক্ষী সিনেমাতে তিনি কৃষকদের পাশে ছিলেন, মার্শালে জিএসটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিজয় সিনেমার মাধ্যমে সেই সব কিছুই বলছিলেন যেগুলো তামিলনাড়ুর বড় বড় নেতারা বলতে পারছিলেন। ইনফ্যাক্ট ওর শেষ সিনেমা 2026-এর জননায়ক, সেটা শুধু ফিল্ম ছিল না, তার রাজনৈতিক ইনিংসের সিনেমাটিক সিম্বল ছিল। এই মুভির মাধ্যমে তার সিনেমা থেকে রিটায়ারমেন্টের ব্যাপারটাকে এতটাই ড্রামাটিক বানায় যে পাবলিকেরা তাকে সিনেমা থেকে মুখ্যমন্ত্রী পদে বসানোর ডিসিশন নিয়ে নেয়। সেই পাবলিকেরা যারা শুধু তার সিনেমার টিকিট কেনেনি, তারা সেই লয়াল আর্মি যারা নিজের নেতার এক ইশারায় পুরনো গদি উল্টে দেওয়ার ক্ষমতা রেখেছিল। বিজয় নিজের সিনেমাকে যেভাবে পলিটিক্সে ইউজ করেছিল তা বিরোধীদের খুব চিন্তায় ফেলেছিল। আর যদি ডিএমকে আর এআইএডিএমকে যদি একসাথে হয়, তার পেছনে ছিল বিজয়ের মাস্টারস্ট্রোক। কিন্তু বিজয়ের জীবনও সহজ ছিল না, ওর জীবনেও কন্ট্রোভার্সি ছিল। এক কন্ট্রোভার্সি ওর বাবার সাথে হয়েছিল। সিনেমাতে বিজয় সবাইকে শত্রুদের হাত থেকে বাঁচাচ্ছিল, কিন্তু আসল চ্যালেঞ্জ এসেছিল যখন তার বাবার সাথে তার ঝামেলা হয়েছিল। সিনেমাতে বিজয় হিরো ছিল, কিন্তু রিয়েল লাইফে বাবার বিরুদ্ধে বিজয়কে সেই সিদ্ধান্তই নিতে হয়েছিল যেটা কোনো ছেলে নেবার আগে 100 বার ভাবত। ওর বাবা এস.এ. চন্দ্রশেখর, যে কিনা বড় ফিল্ম ডিরেক্টর ছিল, তার নামে বিজয় কোর্টে কেস করে দিয়েছিল, কারণ তার বাবা বিজয়ের মর্জির বাইরে তার নামে পলিটিক্যাল পার্টি রেজিস্টার করে দিয়েছিল। বিজয় জানতো যদি সে চুপ করে থাকে তাহলে পুরো জনতা তার ওপর প্রশ্ন করবে। তাই বিজয় সাহস করে কোর্টে বলেছিল, কোনো পলিটিক্যাল পার্টিতে আমার নাম, আমার ফটো কেউ ইউজ করবে না, তা সে নিজের বাবাই হোক না কেন। এটা হয়তো বিজয়ের জন্য খুব কঠোর সিদ্ধান্ত ছিল। আর আজ তার পার্টি টিভিকেতে তার কোনো ফ্যামিলি মেম্বার নেই। বিজয় লাভ স্টোরিও একদম ফিল্মি লাভ স্টোরি ছিল। বিজয়ের সাথে তার বউয়ের দেখাও পুরো ফিল্মের স্ক্রিপ্টের মতনই ছিল। বিজয়ের প্রাক্তন বউ বিয়ের আগে বিজয়ের বড় ফ্যান ছিল। ফ্যান থেকেই বউ হয়। 1996 সালে সঙ্গীতা নামে এক মেয়ে, যে কিনা বড় বিজনেসম্যানের মেয়ে ছিল, সে শুধু বিজয়ের সাথে দেখা করার জন্যই চেন্নাই গিয়েছিল। সে এত বড় ফ্যান ছিল যে সে বিজয়কে একবার সামনে থেকে দেখতে চেয়েছিল। বিজয়ের সেই মেয়েকে এত ভালো লেগে যায়, তাকে বউ বানিয়ে নিল। 1999 সালে তাদের বিয়ে হয়। সঙ্গীতা লন্ডনের সব কিছু ছেড়ে চেন্নাইয়ের মতো জায়গাতে এসেছিল যাতে সে বিজয়ের সাথে ভালো থাকতে পারে। 2026 আসতে আসতে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। ফেব্রুয়ারি 2026-এ সঙ্গীতা বিজয়ের থেকে ডিভোর্স চায়, কারণ তার অভিযোগ ছিল বিজয় তাকে সময় দেয় না আর একটা অ্যাক্ট্রেসের সাথে তার অ্যাফেয়ার চলছে। এমনকি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ও তাকে সোশ্যাল মিডিয়াতে আনফলো করে দেয়, যার জন্য সবাই জানতে পারে যে বিজয় আর তার পরিবারের মধ্যে কিছু ঠিক নেই। বিজয়ের পার্সোনাল লাইফে সবকিছু ঠিক চলছিল না। তার সব থেকে বড় কারণ হিসাবে যার নাম শোনা যায় সে হলো তৃষা। হ্যাঁ, অ্যাক্ট্রেস তৃষা। বিজয়ের স্ত্রী তার নামেই অভিযোগ করেছিল। বিজয় কিন্তু এই ব্যাপারে কোনো মুখ খোলেনি। বিজয় আর তৃষার স্টোরি রিয়েল লাইফে এসেছিল, তারপর সেটা রিয়েল লাইফ অব্দি যায়। বিজয় আর তৃষার মধ্যে প্রথম দেখা হয়েছিল 2004 সালে ঘিল্লি সিনেমার সেটে। সিনেমাতে তাদের কেমিস্ট্রি এতটাই ন্যাচারাল ছিল যে দর্শকদের সন্দেহ হয় তাদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তারপর ত্রিপাঠী, কুড়বির মতো ফিল্ম সেই সন্দেহকে আরও জোরদার করে। কিন্তু 2008 সালের পর সেই সুপারহিট জড়ি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তারপর 2023 সালে লিও সিনেমাতে তারা আবার একসাথে আসে। তারপর লাগাতার কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। অপোজিশন পার্টি এসবের জন্য তৃষার ক্যারেক্টার নিয়ে বাজে বাজে কথা বলে, কিন্তু দুজনেই শান্ত থাকে। তারপর ইলেকশন রেজাল্টে বিজয়ের জিত হয়। এই জয়ের পর থেকে বিজয়ের গাড়ির নাম্বারও ভাইরাল হয়, CM2026। মনে হয় বিজয় অনেক আগে থেকে ক্লিয়ার ছিল যে সে সিএম হবেই। বিজয় পলিটিক্যাল ক্যারিয়ারের সবথেকে বড় চর্চা সেই মিস্ত্রি কারকে নিয়ে, যার পেছনে নাম্বার প্লেটে ভবিষ্যৎ লেখা ছিল CN07 CM2026। আর আজ লোকেরা অবাক এই ছবি দেখে। বিজয়কে অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিল যে সে 2026-এ মুখ্যমন্ত্রী চেয়ারে বসবে, নাকি এটা শুধু একটা কোইন্সিডেন্স ছিল। বিজয় গোট সিনেমাতেও এই নাম্বারের কথাই বলেছিল। এটা কি মেন্টাল গেম ছিল?
যেখানে ফ্যান্সরা বিশ্বাস করে নিয়েছিল যে সে সিএম হবেই। বিজয় কিন্তু রাজনীতিতে আসতে কোনো তাড়াহুড়ো করেনি, অনেক প্ল্যান করে তারপরই সে এসেছিল। অনেকেই ভাবতে পারে এটা বিজয়ের রাতারাতি ডিসিশন, কিন্তু না। 2013 সালে যখন বিজয় থালাইবাগ টিম এসেছিল, তখন ওই সময় যে মুখ্যমন্ত্রী ছিল জয়ললিতা, সে বুঝে গিয়েছিল যে বিজয় পলিটিক্সে আসতে চাইছে। তখন জয়ললিতা বিজয়কে আসতে দেয়নি। তখনই বিজয় বুঝতে পেরেছিল যে ব্যবস্থা পাল্টাতে হলে মাঠে নামতে হবে। তখন থেকে বিজয় চুপি সালে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কাজ করা শুরু করেছিল। এনজিও চালাতে লাগলো, ফ্যান বেস বানাতে লাগলো। 10 বছর সে চুপ ছিল, কিন্তু জয়ললিতা মারা যাওয়ার পর তামিলনাড়ুতে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হলো, তখন থেকে বিজয় আবার প্রচার শুরু করলো। কারণ জয়ললিতা যতদিন বেঁচে ছিল, তামিলনাড়ুর কোনো হিরো পলিটিক্যাল রাইস পায়নি। কারণ জয়ললিতা এতটাই কঠোর ছিল, কাউকে আগে আসতে দিত না। কিন্তু উনি চলে যাওয়ার পর বিজয় আবার প্রচার শুরু করলো। তার ফল হিসাবে বিজয়ের পার্সোনাল ড্রাইভারের ছেলে পর্যন্ত টিভিকের টিকিটে ভোটে জয়ী হলো। বিজয়কে তামিলনাড়ুর মানুষ ভগবানের মতন ভাবে। এর পেছনে শুধু গ্ল্যামার্স নয়, ভরসাও আছে, যেটা তামিলনাড়ুর মানুষ বিজয়ের মধ্যে দেখেছিল। আজ তামিলনাড়ুর মানুষ বিজয়কে শুধু সুপারস্টারই মানে না, ওকে আলাদাভাবে সম্মানও দেয়। এর পেছনে একটা যন্ত্রণাদায়ক গল্পও আছে। বিজয় যখন ছোট ছিল, তখন তার 2 বছরের বোন বিদ্যা মারা যায়। আর ওই ঘটনা বিজয়কে ভেতর থেকে শান্ত এবং গম্ভীর বানিয়ে দেয়। আজও বিজয় বোনের নাম নিয়ে অফ ক্যামেরায় চ্যারিটি করে। আজকের দিনে মানুষ কিছু দান করলে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, কিন্তু বিজয়ের এই স্বভাব তামিলনাড়ুর মানুষের মনে জায়গা করে নিয়েছিল। বিজয়ের সিম্পলিসিটিও মানুষের মনে জায়গা করে নিয়েছিল। যেমন অনেক সময় সে নিজেই গাড়ি চালায়, মাঝে মাঝে রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। 2021-এ সাইকেলে করে ভোট দিতে যাওয়া সেটা শুধু লোক দেখানো ছিল না। এইভাবেই বিজয় ধীরে ধীরে তামিলনাড়ুর মানুষের কাছে থালাপতি হয়ে ওঠে। কিন্তু বিজয় পলিটিক্যাল সাকসেস কি রাতারাতি পেয়ে গেছে? প্রথমবার ইলেকশনে এসেই সে জিতে গিয়েছিল। অনেকেই ভাবে বিজয় রাতারাতি পলিটিক্যাল সাকসেস পেয়ে গেছে, কিন্তু সত্যিটা হলো এটা বিজয়ের 10 বছরের চুপচাপ তপস্যার ফল। বিজয় রাজনীতিতে আসতে কোনো তাড়াহুড়ো করেনি, তার পেছনে বড় পরিকল্পনা ছিল, যেটা শুরুটা 2013 সালে থালাইবাগ ফিল্ম থেকে হয়েছিল। এই সময় বিজয়কে আটকানো হয়েছিল, কিন্তু বিজয় তখন থেকে চুপচাপ ভেতর ভেতর কাজ করে যাচ্ছে। ওর ফ্যান ক্লাব গ্রামে হাসপাতাল, লাইব্রেরি এবং গ্রামে পড়াশোনার জন্য ফ্রিতে কোচিং সেন্টার খুলেছিল, যার ফলে জনগণের সাথে তার ডিরেক্ট কানেকশন হয়ে গিয়েছিল। যখন শাসক দলের নেতারা বড় বড় ভাষণ দিচ্ছিল, তখন বিজয়ের ফ্যান ক্লাব মানুষদের ঘরে ঘরে কাজ করে যাচ্ছিল। এটাই টিভিকে জেতার পেছনে বড় কারণ ছিল। এইভাবেই বিজয় সাধারণ মানুষের মনে ভরসা দিয়েছিল যে সে শুধু একটা অ্যাক্টরই নয়, তাদের ভবিষ্যৎ বদলানোর নেতা। এটাই ছিল বিজয়ের গল্প। এই গল্পে যদি আপনার কোনো ঘটনা ভালো লেগে থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ঘটনা আমার মিস হয়ে থাকে, সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।